ইরানের সঙ্গে রাশিয়ার ২০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ইরান রাশিয়ার এই প্রতিরক্ষা চুক্তি, আর তাই যদি হয় তাহলে বিপাকে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একের পর এক নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে ইরানকে নাজেহাল করার স্বপ্ন এবার ধূলিসাৎ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। এদিকে ক্ষমতায় বসে ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চেয়েছিল, সেই আলোচনায়ও এবার ভাটা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। সব মিলিয়ে নিজেদেরকে বাঁচাতে এখন কোন পথ অনুসরণ করবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ১৭ জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। ২০২৪ সালের জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান। তারপর ২০২৫ সালের শুরুতেই ১৬ জানুয়ারি প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তি একটি শর্ত হলো, এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। পুতিন আরও বলেন, এখন আমাদের প্রয়োজন আমলাতন্ত্রের প্রভাব কমানো এবং সত্যিকার গঠনমূলক কার্যক্রম বাড়ানো। কেবল তাহলেই অন্যান্যরা যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেসব আমরা অতিক্রম করতে পারব। প্রসঙ্গত, ইরানের সঙ্গে রাশিয়ার মিত্রতা দীর্ঘদিন, তবে পারমাণবিক অস্ত্র প্রকল্প ইস্যুতে ইরানের বিরুদ্ধে এবং ইউক্রেনের রুশ বাহিনীর অভিযানের জেরে রাশিয়া বিরুদ্ধে গত কয়েক বছরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, আর সেসব নিষেধাজ্ঞায় আরও কাছাকাছি এনেছে মস্কো ও তেহরানকে। ২০২৪ সালে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে তেহরানকে S-300 এবং S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমান দিয়েছে মস্কো। এমন এক সময়ে এই চুক্তি স্বাক্ষর করল মস্কো এবং তেহরান, যখন নিজেদের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার জেরে মধ্যপ্রাচ্য বড় ধাক্কা পেয়েছে রাশিয়া ও ইরান।